আরে ভিডিওতে ঠিক লাগছে, সামনে ভিডিওতে ঠিক লাগছে, সামনে পুরো ভূতের মতো লাগছে। জানিকে দূর করার জন্য তোমায় বাঁচতে হবে। হাই এভরিওয়ান, আমি পায়েল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, মুখ চোখের অবস্থা থেকে আশা করে বুঝতেই পারছো। আর এই হচ্ছে আমার বিছানার অবস্থা। দেবজিৎ এই জাস্ট অফিসে গেল, আমি এবার পুরো বিছানাটাকে ভালো করে ঠিকঠাক করে গোছাবো। আর আজকে দিনটা একটু স্পেশাল, হচ্ছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে। তো ভাবলাম সারাদিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আগে যখন ছোটো ছিলাম না, এই সরস্বতী পুজো আসলেই একটা আলাদা আনন্দ কাজ করতো। বাট যবে থেকে মানে যত দিন গেছে সেই এক্সাইটমেন্টটা কমে গেছে, এখন তো আর সেরকম কিছু মনেই হয় না। বাট তাও পুজো বলে কথা, একটা আলাদা আনন্দ তো আছেই। সেই আনন্দকে সাথে নিয়ে আজকে ব্লগটাকে আমি স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো। আর দেবজিৎ তো অফিসে চলেই গেল, এখন সকালবেলা সেরকম কিছু টুকটাক কিছু প্ল্যানিং আছে যেগুলো শেয়ার করবো। আর ও অফিস থেকে আসার পর একটু বেরোনোর আছে, যদি পসিবল হয় বেরোবো। এখন আগে ফটাফট বিছানাটাকে ক্লিন করি, কারণ যা অবস্থা হয়ে আছে এইটাকে আগে করতে হবে। তারপরে আজকে আবার আমাদের কাজের মাসি কাজে আসবে না, ঘর দোর সাফাই করতে হবে, সেটা মেন কাজ। চলো কাজে আগে লেগে পড়ি। এই বেডশিটটা বিয়ের সময় দেবজিতের বন্ধুরা গিফট করেছিল। তো এইটা উদ্বোধন আজকে করবো। আজকে একটা যেহেতু সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে সব মিলে একটা ভালো দিন, তো ভালো দিনে একটু ঘরটাকেও তো ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে। তো এইটার উদ্বোধন আজকে হবে। তাই না? তার কাজ আমার কমপ্লিট, খুব সুন্দর দেখতে লাগছে। তো এবার বাকি কাজগুলো করতে হবে। সো আমি ফ্রেশ হয়ে গেছি, এবার গিয়ে একটু চা ফা খাবো, ব্রেকফাস্টটাও বানাবো। ব্রেকফাস্টে ভাবছি ওই ওটস খেয়ে নেবো। এই হচ্ছে গল্প। এই যে আমার লিকার চা বানানো রেডি। এখন একটুখানি বসে একটুখানি রেস্ট নেব। মানে ওই রেস্ট মানে কি, একটু ফোনে একটা ওটা ভিডিও ব্লগ টক দেখবো, একটু মায়ের সাথে কথা বলবো চা খেতে খেতে, এই হচ্ছে ব্যাপার। আর এরপরে গিয়ে আবার লাঞ্চের প্রিপারেশনও করতে হবে। লাঞ্চ আজকে বানাচ্ছি যেহেতু সরস্বতী পুজো, তো নিরামিষ হবে আজকে। ভেজ ফ্রাইড রাইস বানাবো আর সাথে বানাবো আলুর দম। বিয়ের পর শ্বশুরবাড়িতে এটা আমার প্রথম সরস্বতী পুজো কাটানো, তাই ভাবলাম আজকে রান্নাটা আমিই করি। ফ্রাইড রাইস আর আলুর দম, নিরামিষ আর কি। ফ্রাইড রাইসের জন্য সব কিছু ভেজিটেবলসগুলো আমি কেটে গুছিয়ে রাখলাম, আর ওইদিকে আলুর দমের জন্য আলুটা ছাড়িয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। তো এখানে আমার ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে, এখানে আমার কাটাকুটি সব হয়ে গেছে, মোটামুটি কাজ চলছে। এর আগে বাড়িতে আমি যতবারই না আলুর দম করেছি, আলুর দমটা ঠিক হয়নি, মানে মায়ের মতন হয়নি। মা বেশ সুন্দর নিরামিষ আলুর দম খুব ভালো বানায়, কিন্তু আমি যতবারই বানাতে গেছি ঠিক মনের মতন হয়নি। কিন্তু শ্বশুরবাড়িতে আমি এই নিরামিষ আলুর দম এই প্রথম আর কি বানালাম, বেশ সুন্দর হয়েছে। কালারটাই দেখো কি সুন্দর কালারটা এসছে, আর খেতেও ভালো হয়েছিল।
তো যাই হোক, আর স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে যে সরস্বতী পুজো হলে স্কুলে যেতাম, ওখানে এরকম নিরামিষ ফ্রায়েড রাইস, আলুর দম, আরও নানান পদ থাকতো। তো সেই সব স্কুলের দিনের কথা মনে পড়ছে। ভালো এখন 1টা বাজে, 1টার সময় আমি এবার ব্রেকফাস্ট করব। তো আলুর দমটা আগে করে নিয়েছিলাম, তো তাই জন্য এই যে মুড়ি আলুর দম নিয়েছি, এটা একটুখানি খাবো, তারপরে ওই ফ্রাইড রাইসটা বানাবো। এমনি সব কাটাকুটি সব কিছু ফ্রাইড রাইসের জন্য সব করাই আছে, ফটাফট জাস্ট বানিয়ে নেবো। মেন আলুর দমটাকে করে নিলাম। আর এখন এই ব্যালকানিতে বসে একটু ব্রেকফাস্টটা করে নেবো। আর এখানে সব চারিদিকে সব বাচ্চা কাচ্চাদের প্রচুর আওয়াজ পাচ্ছে, সব মজা করছে, স্কুল টুলে কোথায় যাচ্ছে, এসব চলছে, ভালো লাগছে বেশ দেখতে। এদিকে আমি চলে এসেছি ফ্রাইড রাইসটা বানাতে। তার জন্য কাজু কিশমিশটাকে আগে ভেজে নিলাম, তারপরে যেসব ভেজিটেবলসগুলো কেটেছিলাম, গাজর, বিনস, কড়াইশুঁটি, আর ওইদিকে দিয়েছিলাম কাজু কিশমিশ, এইসব দিয়েই ঝটপট বানিয়ে ফেললাম ফ্রাইড রাইস। যেহেতু কাটাকুটি করাই ছিল, বেশিক্ষণ সময়ও লাগলো না। তোমরা কেমন সরস্বতী পুজো কাটালে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের এই সিম্পল ব্লগটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এইদিকে আমার ফ্রাইড রাইস, আলুর দম একদম রেডি। আমি তারপরেই কিছুক্ষণ বাদেই লাঞ্চ করতে বসে গেছিলাম। খুবই ভালো খেতে লাগছিলো, ভীষণ টেস্টি হয়েছিল ফ্রাইড রাইস, আলুর দমটা একটু ঝাল কম লাগছিলো, কিন্তু খেতে খুব ভালো লাগছে। 5:30 বাজে, আমি এতক্ষণ পড়ে ঘুমোচ্ছিলাম। জাস্ট উঠে একটু চোখ মুখ ধুয়ে আসলাম, এসে ব্যালকনিতে বসলাম। একটু বেশ ভালো লাগছে, ওয়েদারটা এত সুন্দর না, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। একটু ব্যালকনিতে বসে কিছুক্ষণ, তারপরে একটু গ্রিন টি করে খাবো, মায়ের সাথে একটু কথা বলবো এখন, এই আর কি। এখনও দেবজিৎ আসেনি, ওর আসতে 7:30 8টা তো হবে। এবার আদৌ বেরোবো না কিচ্ছু জানি না, আগেও আসুক। আমি এতক্ষণ ধরে চুলটাকে একটু স্ট্রেট করে নিলাম, কারণ যদি বেরোই তো আবার স্ট্রেট করবো, টাইম লাগবে, তো স্ট্রেটটা করিয়ে রাখলাম। এবার গিয়ে বেশ ভালো লাগছে স্ট্রেট করে। যাই হোক, যখনই আমি স্ট্রেট করি 14 বার ক্যামেরা খুলে দেখি। যাই হোক, এবার গিয়ে আমি গ্রিন টিটা বানাবো। কোথাও শান্তি নেই, ভাবলাম একটু চা করে খাবো, থেকে একটা টিকটিকি চলে এসেছি। আমি চলে এসেছি, চাফা বানাবো না, আমার দরকার নেই চা খাওয়ার। আমি এখন চুপচাপ বসে ভিডিওই দেখবো, দরকার নেই আমার গ্রিন টি খাওয়ার। টিকটিকি চলে গেছে, আমি আমার গ্রিন টি বানাতে সফল হয়েছি। এই আমার গ্রিন টি। এখন বাজে 8টা, দেবজিৎ এই জাস্ট এলো। ভেবে তো ছিলাম যে আজকে শাড়ি টাড়ি পরে একটু বাইরে ঘুরতে যাব, মানে আমাকে এখানকার কোথায় একটা কি বললো মেলা হয়, বেশ বড়সড় মেলা, ওখানে ঘোরাতে নিয়ে যাবে। তো শাড়ি পরে যাব ভেবেছিলাম, কিন্তু এসে বলছে যে অনেকটা দূর বাইকে করে যাবে, বাইকে করে তো আমি শাড়ি পরতে পারবো না। তো এই শাড়িটা ভেবেছিলাম, এই যে হলুদ রঙের, এটা মায়ের শাড়ি, মায়ের শাড়িগুলোই আমি পরি। যাই হোক, তো এই হচ্ছে সুন্দর শাড়ি, ব্লাউজটা আমার। তো ভেবেছিলাম তো এইটা পরবো, কিন্তু এটা আজকে পরা যাবে না, অন্য কোনো সময় পরবো। এই শাড়িটা পরে আমি একটা স্টাইলিং ভিডিও শ্যুট করেছিলাম, যেটা ফেসবুকে দেওয়া, ফেসবুক বলছি, ইউটিউবে শর্টসে দেওয়া আছে, সরস্বতী পুজোর জন্য স্টাইলিং করে। তো যাই হোক, শাড়িটা বেশ ভালো, পরে কোনো সময় পরবো। তোমার জন্য তাড়াতাড়ি করতে গিয়ে আমি বেশি করে ফাউন্ডেশন দিয়েছি। আমার দোষ হয়ে গেল অমনি। আরে ভিডিওতে ঠিক লাগছে, সামনে ভিডিওতে ঠিক লাগছে, সামনে পুরো ভূতের মতো লাগছে। বেরোবোটা কখন তাহলে জানি না, তাড়াতাড়ি ধুয়ে কোনো রকমে আসো। যাই, মুখটা ধুই। এখন মেকআপ তোলা হচ্ছে। আরে তুমি তো বললে ভূতের মতো
মতো লাগছে। ভূতের মতো লাগছে তো। তোমার জন্য তাড়াতাড়ি করতে গিয়ে আমার সব এরকম। আমার জন্য তাড়াতাড়ি করতে গিয়ে বেশি করে ফাউন্ডেশন দিয়ে দিচ্ছি। দেখ উঠে দে। দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুমাল ভিজিয়ে আমি তুলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না ঠিক করে দেখো। আমরা কোথায় যাবো এখন? মেলা, বালির জনপ্রিয় মেলা। কি জায়গাটার নাম কি? জলের ঠাকুর। কি রাজচন্দ্রপুর বলেছিলে না? কোথায়? রাজচন্দ্রপুর না, ওটা বালি নবীন সংঘর ওখানে অনেক দিন ধরেই হচ্ছে। আমরা ছোটবেলায় যেতাম। কিন্তু খাবো, আমার খিদে পেয়েছে খুব। হ্যাঁ, খাওয়ার স্টল আছে তো অনেক। হ্যাঁ, রোল অনেক কিছুই পাওয়া যাবে। ঠিক আছে। এইদিকে আরেকজনকে দেখো, আমি তো রেডি হয়ে গেছি, এবার আরেকজন রেডি হচ্ছে কতক্ষণ ধরে, আর খালি বলে যাবে যে না আমার তো রেডি হতে 2 মিনিট লাগে। এই করে করে আমরা কত দেরিতে বেরোলাম প্রায়। আর এদিকে আমার চোখের তলাটা কীরকম একটা অদ্ভুত রকম হয়েছিল, কীরকম কালো স্পট মতন, বুঝতে পারছিলাম না। পুরো মেকআপটা ঘেঁটে কিরম একটা বিদেগিচ্ছিরি দেখতে লাগছিল, কেন যে এরকম হলো। যাই হোক, হওয়ার ছিল, কিছু করার নেই। এইভাবেই আমি বেরোলাম। আমি ওই জন্য একটা চশমা পরে নিয়েছিলাম ব্যাপারটা ম্যানেজ করার জন্য। আমরা এবার বেরোচ্ছি, 9টা বাজতে যায় মেলায় ঘুরতে। চশমাটা পরে নিয়েছি, আমার চোখের তলায় কী হয়েছে বুঝতে পারছি না, সেটাকে ঢাকার জন্য চশমাটা আমাদের পরে ম্যানেজ করার চেষ্টা করছি। এবার বেরোবো। মেলায় ঢুকতে না ঢুকতেই মেলার পাশে নানান ধরনের ফুড স্টল ছিল, তো সেখান থেকে ঘটি গরম, এটা আমি খেতে খুব ভালোবাসি। ওরা দেখতে পেয়ে দেবজিৎকে বললাম আমাকে এক্ষুনি এই ঘটি গরম এনে দাও। তো এটা খেয়ে এবার আমি এই যে মেলার গেট, তো এখানে আমি ঢুকছি, বিশাল ভিড় হয়েছিল। আর দুটো মাঠে, মানে দুটো মাঠ জুড়ে আলাদা আলাদা করে আর কি মেলা বসেছিল। বিশাল বড় এরিয়া, আর প্রচুর খাবারের স্টল ছিল। তাছাড়াও নানান ধরনের জিনিসপত্র, কাপড়ের দোকান, তারপরে জুয়েলারি, বিভিন্ন ধরনের খেলনা যেরকম হয় আর কি, সব কিছুই প্রায় পাওয়া যাচ্ছিল। চল ওইদিকে যাই। এখানে প্রচুর খাবারের স্টল, প্রচুর চারিদিকে। তো আমার কাছে মেলাতে আসা মানে আগে প্রচুর খাওয়া, তো দেখি রোল বা চাউমিন কিছু একটা খাবো। তুমি কি খাবে? দুধ পুলি খাবে এখান থেকে? চারিদিকে প্রচুর খাবারের স্টল, যেদিকে তাকাচ্ছি শুধু খাবারই দেখতে পাচ্ছি। ইচ্ছা তো ছিল রোল বা চাউমিন কিছু একটা খাবার, কিন্তু এত ভিড় হয়েছিল, তো অনেক জায়গায় বলছিল ওয়েট করতে হবে। তো ওয়েট করতে মানে বিরক্ত লাগছিলো, একই অনেকটা দেরি হয়ে গেছিলো। তো তাই জন্য একটা জায়গা থেকে কিনলাম এই চিকেন কাটলেট আমার জন্য, আর ওইদিকে দেবজিৎ ওর খাবারের জন্য ওয়েট করছিল, তারপরে নিয়ে আসলো চিকেন কাটলেট, আর ওর জন্য ছিল চিকেনের লেগ পিস, ওই ফ্রাই মতন করা। তো ওইটা আমরা খেলাম, বেশ টেস্টি ছিল খাবার দুটো। তো এইসব করলাম, বেশ অনেকক্ষণ মেলাতে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। আর আমার কাছে মেলা মানেই তো হচ্ছে খাওয়া। আমি মেলাতে কিছু কিনতে যাই না, অনেক মেয়েরা মানে ম্যাক্সিমাম মেয়েরাই মেলায় যায়, এটা ওটা শপিং করে, আর আমার উল্টো, আমি মেলায় গিয়ে কিচ্ছু কিনি না, শুধু কোথায় কি খাবার পাওয়া যায় এই করি। তোমরা কারা কারা আমার মতন করো প্লিজ একটু কমেন্ট করে জানাও। দূর করার জন্য তোমায় বাঁচতে হবে। মর্মকে খুঁজে পেতে তোমায় বাঁচতে হবে।
এবারে কি হবে মহাদেব? এই প্রলয়ের জন্য দায়িত্ব তোরাই। আমার এই অবস্থান তোদের কাছে এখন তো শুধুই পর্যটন কেন্দ্র। মহাপ্রলয় ডেকে আনবে, আরাধনা কর। বিবেক দাও, কর্মা। আমি আশীর্বাদ করছি তোদের চৈতন্য হোক, আমাকে নিয়ে তোদের বিভিন্ন ব্যবসা বন্ধ কর। তোরা নির্লোভ হ, তোরা সামাজিক স্বদেশী। পদ্মশ্রী ভট্টাচার্য মাস্টার কি ফিরলাম আর আমি ফিরেই আগে ফার্স্টে ফেসটাকে ভালো করে ক্লিন করলাম। মানে কীরকম একটা আজকে হয়ে গেছিলো, মুখটা পুরো ভূতের মতন কিরকম একটা মেকআপটা হয়ে গেছিলো। বেশি ফাউন্ডেশনের জন্য মুখটা মুছলামও, কিন্তু ওখানে গিয়ে রাস্তায় বেরিয়ে যেন কিরকম একটা ভূত ভূত লাগছিল। মানে কি বলবো, পুরো যাতা অবস্থা হয়ে গেছিলো। অ্যান্ড আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের এই সিম্পল ব্লগটা, সরস্বতী পুজো স্পেশাল, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখাবে আবার নেক্সট কোনো ব্লগে। বাই।